আজকের গল্প জঙ্গলে চায়ের দোকান। সেদিন রাতটা আমি আজও ভুলতে পারি না। আমার নাম রাহুল। কাজের সূত্রে আমাকে প্রায় গ্রামের দিকে যেতে হয়। সেদিনও গিয়েছিলাম একটা ছোট্ট গ্রামে। নামটা এখন আর মনে নেই, তবে জায়গাটা ছিল একদম জঙ্গলের ধারে। কাজ শেষ হতে হতে রাত হয়ে গেল। বাস মিস হয়ে গেছে। লোকজন বলল এই সময় আর কোনো গাড়ি পাবেন না। হাঁটতে হাঁটতে সামনে বড় রাস্তার দিকে চলে যান, সেখান থেকে কিছু একটা পেয়ে যাবেন। কি আর করা যাবে, হাতে টর্চ নিয়ে হাঁটা শুরু করলাম। চারপাশে কেবল ঘন জঙ্গল, ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে পেঁচার ডাক। একটা অদ্ভুত ভয় কাজ করছিল ভেতরে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি দূরে একটা আলো জ্বলছে। মনে একটু সাহস পেলাম। ভেবেছিলাম কোনো বাড়ি হবে, কিন্তু কাছে যেতেই দেখি একটা ছোট্ট চায়ের দোকান। দোকানের সামনে দুটো বেঞ্চ, একটা লণ্ঠন ঝুলছে। দোকানদার বুড়ো লোকটা চা বানাচ্ছে, আর দুজন লোক চুপচাপ বসে আছে। আমি গিয়ে বললাম, কাকু, এক কাপ চা দেবেন? বুড়োটা আমার দিকে তাকালো, কেমন যেন অদ্ভুত দৃষ্টি। তারপর বলল, এই সময়ে এখানে কেউ চা খেতে আসে না। আপনি কোথা থেকে আসছেন? আমি সব বললাম। সে মাথা নেড়ে চা বানাতে লাগলো। চা হাতে নিয়ে বসে পড়লাম, কিন্তু তখনই একটা জিনিস খেয়াল করলাম। ওই দুজন লোক একদম চুপ, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। আমি কথা বলতে চাইলাম, আপনারা কি এখানেই থাকেন? কোনো উত্তর নেই। হঠাৎ দেখি তাদের চোখ দুটো কেমন যেন ফাঁপা, একদম নিষ্প্রাণ। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। চা খেতে খেতেই আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, এখানে দোকানটা কবে থেকে? সে একটু হাসলো, বলল, অনেক দিন, অনেক বছর। তারপর ধীরে ধীরে বলল, যারা রাতে পথ হারায় তারা সবাই একবার এখানে আসে। আমার হাত কাঁপতে শুরু করলো। বললাম, মানে? বুড়োটা আবার আমার দিকে তাকালো, কিন্তু সবাই আর ফিরে যেতে পারে না। এই কথাটা শুনেই আমার বুক ধড়ফড় করে উঠল। আমি উঠে দাঁড়ালাম। আমি যাচ্ছি। ঠিক তখনই দেখি ওই দুজন লোক ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি শুধু আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড় শুরু করলাম পেছন থেকে। মনে হচ্ছিল কেউ যেন হাঁটছে, ধীরে ধীরে আমার পিছু নিচ্ছে। কতক্ষণ দৌড়াচ্ছি জানি না। হঠাৎ সামনে একটা বড় রাস্তা দেখতে পেলাম। একটা ট্রাক আসছিল, হাত তুলে থামালাম। ড্রাইভার আমাকে তুলে নিল। আমি হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বললাম। ড্রাইভার একটু চুপ করে থেকে বলল, আপনি বেঁচে গেছেন। আমি বললাম, মানে? সে বলল, ওই জঙ্গলে অনেক বছর আগে একটা চায়ের দোকান ছিল। এক রাতে ডাকাতি হয়, দোকানদার আর দুজন খদ্দেরকে মেরে ফেলে। আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কোনো আলো নেই, কোনো দোকান নেই, কিচ্ছুই নেই, শুধু অন্ধকার জঙ্গল। আজও ওই রাস্তা দিয়ে যখন যাই, রাত হলে মনে হয় দূরে কোথাও একটা লণ্ঠন জ্বলছে, আর কেউ যেন ডাকছে, এক কাপ চা খেয়ে যান।